এখন বাজে ভোর 4:30, কিন্তু দেখে মনে হচ্ছে কত রাত। পুরো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে, খালি রাস্তার আলোগুলো জ্বলছে, আর কেউ নেই গোটা রাস্তাটায়। আর আমরা এখন ট্রেন ধরে সোজা চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে। এখান থেকে তোমাদের বললাম না চণ্ডীগড়ে অল্প কিছু কাজ আছে, তাই আমরা এখান থেকে চণ্ডীগড়ের ট্রেন ধরার জন্য চলে এসেছি। স্টেশনে ঢোকার ঠিক আগেই রাস্তায় এত জ্যাম ছিল, যার জন্য আমরা একটু আগেই নেমে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই যে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠেও পড়েছি, আর যে যার সিটে বসে পড়েছি। 8:30 নাগাদ আমরা ট্রেন থেকে নেমে পড়ব। स्टेशन से चढ़ने वाले सभी यात्रियों का स्वागत करती है। এদিকে সব মিটে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখান থেকে যাব আম্বালা ক্যান্টনমেন্ট, ওখান থেকে আবার অমৃতসরের ট্রেন আছে। প্রায় 12:50 নাগাদ আমাদের ট্রেন ছিল, আর আমাদের নামার কথা ছিল 5:30 নাগাদ, কিন্তু ট্রেন লেট থাকার জন্য আমরা নেমেছি প্রায় 6:30 তখন। আমরা এসে পৌঁছে গেছি অমৃতসর স্টেশনে। এখান থেকেই একটা গাড়ি বুক করে নিয়ে আমরা যাব আমাদের যে হোটেল বুক করা আছে ওখানে দিই। স্বর্ণ মন্দিরে এই প্রথমই আমার আসা, মানে অমৃতসর আর কি। আমার মা এর আগে এসেছিল, মায়ের মুখেই যা গল্প শুনেছিলাম। মায়েরা এখান থেকে মার্কেটিংও করেছিল অনেক কিছু। তারপরে এইবারেও যখন মায়েরা কাশ্মীর গিয়েছিল তখনও পাঞ্জাবেতে বলেছিল এই আছে ওই আছে, শুধু গল্পই শুনেছিলাম, কিন্তু এইবারে নিজের চোখেই সবটা দেখব। আর এই আমাদের হোটেল ভ্যাকেশন ইন। এখান থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব মাত্র হাঁটা পথে 2 মিনিট লাগবে। তোমরা চাইলে আমি এর ডিটেলসও শেয়ার করে দিতে পারবো। চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রুমে যাই, গিয়ে ফ্রেশ হব সবাই মিলে, হয়েই যাব আগে স্বর্ণ মন্দিরে। খিদে তো পেয়েইছে, কিন্তু খাওয়া দাওয়া পরে হবে। আগে স্বর্ণ মন্দির দেখব, তারপর ওই সব। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের ডবল বেডরুম ছিল, আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমাদের এই রুমটাই নেওয়া হয়েছে, আর খুবই ভালো ছিল রুমগুলো। চলো, ওরাও তাড়া মারতে শুরু করে দিয়েছে। ঝপঝপ না রেডি হলেও হবে না, বাকিটা স্বর্ণ মন্দিরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব।